হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক আইসিএসসি ক্লাস 10 এর কেমিস্ট্রিতে যে চ্যাপ্টার 12 আছে অর্গানিক কেমিস্ট্রি, তার একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপ্যাক নেমিং। এখানে দু ধরনের কোশ্চেন আসতে পারে। ফার্স্ট অফ অল, আমি যেটা বোর্ডে লিখেছি যে আমাদের নাম দিয়ে দেবে এবং সেখান থেকে লিখতে হবে বা ড্র করতে হবে স্ট্রাকচারাল ফর্মুলা। আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে দেবে এবং সেখান থেকে ইউপ্যাক নেমিং করতে হবে। এই দুটো পার্ট থেকে কিন্তু তোমরা বোর্ড এক্সামে 5 মার্কস পাবে। অ্যালোটেড আছে এখানে এই টপিকটার উপরে সেকশন এতে। তো এই টপিকটা খুব ভালো করে গেলে ইজিলি কিন্তু তোমরা 5-এ 5 তুলতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। আর তোমরা যারা আইসিএসসি ক্লাস 10 এ পড়ছো, অর্থাৎ 2025-এ বোর্ড এক্সাম দেবে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। কারণ তোমাদের আইসিএসসি বোর্ডের আগেও আমি চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ভিডিও আনবো এবং আশা করবো ওই ভিডিওগুলো ফলো করলেই তোমরা 90+ খুব সহজেই কেমিস্ট্রিতে তুলতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে আমাদের, গিভ দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ দ্য ফলোইং, অর্থাৎ এই কম্পাউন্ড গুলোর আমাদের স্ট্রাকচারাল ফর্মুলা বার করতে হবে। এক নম্বরে কি বলেছে, এক নম্বরে বলেছে দেখো ইথানল। ইথানল মানে কি, ইথ মানে কি, ইথ মানে হচ্ছে আমাদের দুটো কার্বন এবং এখানে কি আছে, অ্যান আছে। অ্যান ফর কি, অ্যালকেন, তার মানে সিঙ্গেল বন্ড, অর্থাৎ আমার দুটো কার্বন থাকবে এবং তাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। অ্যাল আছে, অ্যাল মানে কোন গ্রুপ, অ্যাল মানে অ্যালডিহাইড গ্রুপ, অর্থাৎ সিএইচও। তাহলে একটা আমাদের সিএইচও হবে। নেক্সট, আমাদের কার্বনের ভ্যালেন্সি হতে হবে 4, অর্থাৎ কার্বনের হাত সংখ্যা হতে হবে 4। তাহলে 4 যদি হয়, এখানে দেখো কার্বনের 4টে হয়ে গেছে, এই কার্বনে একটা আছে, তাহলে বাকিগুলো আমরা হাইড্রোজেন দিয়ে স্যাটিসফাই করে দেবো। তাহলে এখানে আরো 3টে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড করবে। নেক্সট, ভিনেগার। ভিনেগার মানে কি, অ্যাকচুয়ালি অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন। অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নেম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। এবার দেখো, ইথানোয়িক অ্যাসিড আছে মানে কি, ইথ আছে মানে কি, কটা কার্বন, দুটো কার্বন, তাহলে এখানেও আমার দুটো কার্বন বসবে। ইথ অ্যান আছে মানে কি, সিঙ্গেল বন্ড কার্বন আর কার্বনের মধ্যে। ওইক অ্যাসিড মানে কি, কার্বক্সিলিক অ্যাসিড বসবে, সি ডবল বন্ড ও এইচ। তাহলে এখানে কার্বনের 4টে হয়ে গেছে, এখানে কার্বনে একটা, তাহলে বাকি 3টে আমার হাইড্রোজেন বসে যাবে। নেক্সট, 1,2-ডাইক্লোরো ইথেন। এখানেও দেখো ইথেন আছে, ইথ আছে। ইথ মানে কি, দুটো কার্বন আমি আগেই দেখলাম, তাহলে আমি দুটো কার্বন এবং তাদের মধ্যে সিঙ্গেল বন্ড বসিয়ে দেব এবং নাম্বারিং করব 1, 2। 1 আর 2 এ কি আছে, দুটো ক্লোরিন আছে, তাহলে এখানে একটা ক্লোরিন বসবে আর এখানে একটা ক্লোরিন বসবে। বাকি সব আমার কার্বনে কি হবে, হাইড্রোজেন দিয়ে ফিল আপ হবে। এই কার্বনে দেখো দুটো হাত হয়ে গেছে, তাহলে আরো দুটো কি বসবে, হাইড্রোজেন বসবে। এই কার্বনে দেখো দুটো হাত হয়ে গেছে, তাহলে আরো দুটো আমার হাইড্রোজেন বসবে। নেক্সট, 2-মিথাইল প্রোপেন। তাহলে 2 পজিশনে আমার একটা মিথাইল আসবে এবং প্রোপেন মানে কটা কার্বন, 3টে কার্বন, তাহলে 3টে কার্বনে আমার কম্পাউন্ড হবে এবং তাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, যেহেতু এন আছে, অ্যালকেনের এন আছে। 2 পজিশনে মিথাইল আসবে, তার আগে নাম্বারিং করব 1, 2, 3। 2 পজিশনে একটা মিথাইল মানে কি, CH3। দেখো স্ট্রাকচারাল ফর্মুলা যেহেতু, CH3টাকেও আমরা ভেঙে দেখাবো। এই এখানে দেখো এই কার্বনে একটা হাত হয়েছে, তাহলে আরো 3টে কি হবে, হাইড্রোজেন। এই কার্বনে দেখো 3টে হাত হয়েছে, তাহলে আর একটা কি হবে, হাইড্রোজেন। এই কার্বনে একটা হাত হয়েছে, তাহলে আর 3টে কি হবে, হাইড্রোজেন। এই হয়ে গেল আমার স্ট্রাকচার। নেক্সট, বিউট টু আইন, অর্থাৎ 4টে কার্বন বসবে আমার। 4টে কার্বন পরপর বসিয়ে দেবো, 1, 2, 3, 4। এরপরে আমরা নাম্বারিং করব 1, 2, 3, 4। 2 পজিশনে আইন, আইন মানে কি, ট্রিপল বন্ড, এই আমার ট্রিপল বন্ড হয়ে গেল। এবার আমরা বন্ড নাম্বার গুনবো এবং হাইড্রোজেন দিয়ে স্যাটিসফাই করব। এই কার্বনে কি আছে, এই কার্বনে একটা বন্ড আছে, তাহলে বাকি 3টে আমার কি বসবে, হাইড্রোজেন। এই কার্বনে দেখো 3 আর 1 4 হয়ে গেছে, এই কার্বনে দেখো 3 আর 1 4 হয়ে গেছে, এই কার্বনে একটা আছে, তাহলে বাকি 3টে আমার হাইড্রোজেন। নেক্সট, 2,3-ডাইমিথাইল বিউটেন, অর্থাৎ বিউটেন বলেছে মানে কি, কার্বন 4টে থাকবে এবং কার্বন গুলোর মধ্যে সিঙ্গেল বন্ড, তাহলে 4টে কার্বন বসিয়ে দেবো এবং সিঙ্গেল বন্ড বসিয়ে দেবো। নাম্বারিং করব 1, 2, 3, 4। 2 আর 3 তে মিথাইল বসবে, আবার মিথাইল কি করব, ভেঙে দেখাবো। তাহলে 2 তে একটা মিথাইল আমি বসিয়ে দিলাম আর 3 তে একটা মিথাইল আমি বসিয়ে দিলাম। এবার কার্বনের বন্ড নাম্বার গুনবো, এই 4 নম্বর কার্বনে একটা আছে, তাহলে আরো 3টে আমার কি হবে, হাইড্রোজেন হবে। 3 নম্বর কার্বনে কটা আছে বন্ড, 3টে, তাহলে একটা আমার হাইড্রোজেন হবে। 2 নম্বর কার্বনে 3টে সিঙ্গেল বন্ড হয়েছে, তাহলে আরো একটা হাইড্রোজেন হবে। 1 নম্বর কার্বনে একটা হয়েছে, তাহলে বাকি 3টে আমার হাইড্রোজেন হবে।
এই হয়ে গেল। নেক্সট ডাই ইথাইল ইথার। দেখো ইথারের ফর্মুলা কি? ইথারের ফর্মুলা হচ্ছে অক্সিজেন থাকবে আর দুপাশে দুটো অ্যালকিল গ্রুপ। এবার এপাশে অ্যালকিল গ্রুপ কি আছে? ডাই ইথাইল, মানে দুটোই আমার ইথাইল আছে, তাহলে ডান দিকেও আমার ইথাইল বসবে অর্থাৎ CH2CH3, আর বাঁ দিকেও আমার ইথাইল বসবে অর্থাৎ CH2CH3। এই হলো আমার ডাইইথাইল ইথার। নেক্সট মিথানোইক অ্যাসিড। মিথ মানে কি? একটা কার্বন, এবং ওইক অ্যাসিড আছে মানে কি? কার্বক্সিলিক অ্যাসিড, C ডবল বন্ড OH, আর এখানে কি হবে তাহলে? হাইড্রোজেন হয়ে যাবে। লাস্ট ওয়ান আছে প্রোপান টু অল। প্রোপ মানে কটা কার্বন? 3টে কার্বন। নাম্বারিং করব 1 2 3। 2 পজিশনে অল মানে কি? অ্যালকোহল। এবার বাকিগুলো হাইড্রোজেন দিয়ে স্যাটিসফাই হবে। 3 নম্বর কার্বনে একটা বন্ড, তাহলে 3টে কি হবে? 3টে আমার হাইড্রোজেন হবে। 2 নম্বর কার্বনে 3টে বন্ড, তাহলে একটা হাইড্রোজেন হবে। 1 নম্বর কার্বনে একটা বন্ড, তাহলে বাকি 3টে আমার হাইড্রোজেন হবে। তো আমরা কিন্তু এইভাবে খুব সহজেই নাম দেওয়া থাকলে স্ট্রাকচার ড্র করে ফেলতে পারি, এবং তোমাদের যে স্ট্রাকচারগুলো আমি করে দিলাম মোটামুটি এই স্ট্রাকচারের প্যাটার্নেই কিন্তু তোমাদের যে কোনো এক্সাম, সেটা সেকেন্ড টার্ম হোক, প্রিবোর্ড হোক অথবা বোর্ড লেভেল হোক, সেখানে কিন্তু এই কোশ্চেনগুলোই ঘুরে ফিরে দেবে। এবার আমরা পরের পার্টটা দেখে নেবো, যেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার দেওয়া থাকবে, সেখান থেকে ইউপ্যাক নোমেনক্লেচার কিভাবে করবো। তো এবার আমরা পরের পার্টটা দেখে নেবো। দেখো যেখানে আমরা স্ট্রাকচারাল ফর্মুলা থেকে নোমেনক্লেচারে দেবো। দেখো 6টা এক্সাম্পল আমি দিয়েছি, মোটামুটি যতগুলো পসিবল। অনেক ধরনের কম্পাউন্ড আমাদের দিতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি বা প্রত্যেকটা ফাংশনাল গ্রুপ থেকে একটা করে করে যাওয়া ভালো। তো আমরা দেখবো ফার্স্টে 1 নম্বরে কি আছে। 1 নম্বরে দেখো একটা স্ট্রাকচার আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফাংশনাল গ্রুপ কোনটা? এইটা, দ্যাট ইজ অ্যালডিহাইড। তাহলে এটা অবশ্যই আমার কি হবে? অ্যাল হবে। এবং এটা ফাংশনাল গ্রুপ যখন, তাহলে এই কার্বনটাই 1 নম্বর হবে, এইটা 2 নম্বর, আর এইটা 3 নম্বর। তাহলে 3টে কার্বন থাকলে কি হয় আমাদের? প্রোপ। আর এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, তাই সাফিক্সে কিছু আসবে না, সবটাই প্রেফিক্সে যাবে। সিঙ্গেল বন্ড আছে, তাহলে প্রোপায়ন। ইটা উড়ে যাবে, কারণ এখানে সাফিক্সে আমার অ্যাল আছে, যার ফার্স্ট লেটার ভাবেল। প্রোপ্যান অ্যাল। 1 পজিশনে অ্যাল দেওয়ার দরকার নেই, কারণ আমাদের অ্যালডিহাইডটা সবসময় 1 পজিশনেই থাকে, বা কার্বক্সিলিক অ্যাসিডটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের 1 পজিশনে থাকে, তাহলে এটার নাম কি? প্রোপানল। নেক্সট এখানে দেখো ফাংশনাল গ্রুপ কোনটা? এইটা, কোনো সাবস্টিটিউয়েন্ট আমাদের এখানে নেই, তাহলে এইটা আমাদের একে আসবে। এই কার্বনটা, এটা কি? অ্যালকোহল, তাহলে এখানে কি আসবে? অল হচ্ছে আমার সাফিক্সে আসবে, তাহলে 1 2 3। 3টে কার্বন মানে কি? প্রোপ। নাও সিঙ্গেল বন্ড আছে, তাহলে কি হবে? প্রোপ্যান। অল আছে যেহেতু, তাহলে ই উড়ে যাবে, এবং অলটা 1 2 দুটোতেই থাকতে পারে, তাহলে এই ক্ষেত্রে আমাদের নাম্বারিং দিতে হবে প্রোপ্যান 1 অল। নেক্সট এখানে দেখো ডাবল বন্ড রয়েছে, বাকি কোথাও সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে ডাবল বন্ডকে কমে রাখতে হবে। 1 2 3, এটার নাম হবে প্রোপিন। 1 আর 2 দেওয়ার দরকার নেই, কারণ যেখানে ডাবল বন্ড দিই সেইটাই আমাদের কি হয়ে যাবে? 1 হয়ে যাবে এখানে, কারণ যেহেতু 3টে কার্বন আছে। 4টে থাকলে আলাদা ব্যাপার হতো। নেক্সট এখানে দেখো ক্লোরিন দুটোতে আছে, তাহলে যে কোনো দিক দিয়ে 1 2 দিতে পারি আমরা। 1 2, তাহলে দুটো পজিশনে আছে, এটা কোথায় যাবে? ক্লোরিন, প্রেফিক্সে আসবে, ক্লোরো হবে। এবং সিঙ্গেল বন্ড আছে, তাহলে অ্যালকেন, আর দুটো কার্বন আছে, তাহলে ইথ, তাহলে এটার নাম হচ্ছে 1,2 ডাইক্লোরো ইথেন। নাও এইখানে দেখো লংগেস্ট কার্বন চেন কোনটা? এইটা, তাহলে এটাকে নিতে হবে। আর বাইরে কারা পড়ছে? এইটা হচ্ছে আমাদের সাবস্টিটিউয়েন্ট, দুটো মিথাইল আমার সাবস্টিটিউয়েন্ট পড়ছে, তাহলে এরা দুজন কোথায় যাবে? প্রেফিক্সে আসবে। আর এইটা কি? আমাদের ফাংশনাল গ্রুপ। এটা আমাদের ফাংশনাল গ্রুপ, তাহলে এটা কোথায় যাবে? সাফিক্সে যাবে। এবং এটা কি? কিটোন, তাহলে এর নাম কি হবে? সাফিক্সে ওন। এবার নোমেনক্লেচার করব। দেখো যেদিক দিয়ে নোমেনক্লেচার করি, কিটোনটা আমাকে কমে রাখতে হবে, 3-এ পড়বে যেদিক দিয়েই করি। তাহলে এদিক দিয়ে করলে 1 2 3 4 5। তাহলে এবার প্রেফিক্সে কারা আসবে? মিথাইল। কোথায় কোথায় আছে? 2 আর 4-এ, তাহলে 2, 4। কটা মিথাইল আছে? দুটো, তাহলে ডাইমিথাইল। তারপরে রুট ওয়ার্ড বসবে, কটা কার্বন আছে? 5টা, তাহলে পেন্ট। সিঙ্গেল বন্ড আছে, তাহলে পেন্টান। নেক্সট 3 পজিশনে ওন আছে, তাহলে 3 ওন। এই হলো আমাদের ইউপ্যাক নোমেনক্লেচার। নেক্সট এখানে দেখো ট্রিপল বন্ড আছে, তাহলে ট্রিপল বন্ডটাকে কমে রাখবো। 1 2 3, 3টে কার্বন আছে, তাহলে প্রোপ। ট্রিপল বন্ড আছে, তাহলে আইন। 1 আর 2 এর কোনো এখানে ব্যাপার নেই। তাহলে এইভাবে কিন্তু আমাদের
নোমেনক্লেচার দিতে পারে, অ্যাসিড দিয়ে দিতে পারে। আমি অ্যাসিডটা দেখিনি আগে, যেহেতু দেখিয়ে দিয়েছি। তো তোমরা নোমেনক্লেচার একটা কনসেপ্ট আশা করি তৈরি হয়ে গেছে। ফার্স্টে আমরা লংগেস্ট কার্বন চেন দেখবো, তারপরে সাবস্টিটিউয়েন্ট অ্যান্ড ফাংশনাল গ্রুপ দেখবো। তাহলে ফাংশনাল গ্রুপকে আমি বেশি প্রেফারেন্স দেবো ওভার দা সাবস্টিটিউয়েন্ট, এবং তারপরে আমি নোমেনক্লেচার করবো। যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। পরের দিন আমি তোমাদের এমসিকিউ এর একটি সিরিজ নিয়ে আসছি। নমস্কার।